আমাদের হেফাজতে রয়েছে, আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব। এবং আমরা বর্তমানে থানায় রয়েছি, থানার মধ্যে হলো আমরা এজাহারপত্র যেটা সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে, এফআইআর এর নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্র দলের, এবং সাথে সাথে এখানে ছাত্র দলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুব দলের হলো পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল যুবদল বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হলে একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরো জোরসোরে অবতীর্ণ হবে। এবং আমাদের এখানে যে এটা পরোক্ষ মদত দিয়েছে সেটার মধ্যে হলো আইনমন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান, তার অনুসারীদেরকে আমরা সেখানে হলো ফুটেজে হলো তাদেরকে শনাক্ত করতে সাথে সাথে এখানে রয়েছেন জেলা প্রশাসক যিনি রয়েছেন আব্দুল মজিদ, ওনার অনুসারী যারা আছে তারাও হামলায় অংশ নিয়েছে। এবং কয়েকদিন আগেই গণ অধিকারের দলছুট একটি কর্মী রাশেদ খান যে নব্য হলো বিএনপি কর্মী হয়েছে, তার অনুসারীরাও রয়েছে। এটা আমরা গতকাল থেকে শুনতে পেয়েছি, তারা একটি পরিকল্পিতভাবে হামলায় অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন পোস্ট যেগুলো ফেসবুকে তারা দিয়েছে, হামলায় কারা উস্কানি দিয়েছে সেগুলো পুলিশের কাছে সোপর্দ করেছি এবং স্পষ্ট ফুটেজ রয়েছে ছাত্রদল যুবদল বিএনপি হলো এই হামলায় অংশ নিয়েছে। তো ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমি সীমান্ত বিষয়ে হলো আওয়াজ তুলেছি যাতে সীমান্তে নাগরিকদের হত্যা না হয়। আমি নদী নিয়ে কথা বলেছি, আমি দর্শন নিয়ে কথা বলেছি, ফলত এই জায়গাগুলো অনেকেই রাগান্বিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে পারছিলেন না, প্রধানমন্ত্রী সংস্কারকে ব্যাহত করতে চাচ্ছিলেন, এই বিষয়গুলো আওয়াজ তুলেছিলাম। ফলত তাদের এই জায়গাটা ভালো লাগে না এবং আজকে আমাদের এনসিপি থেকে ছাত্রশক্তি যুবশক্তি অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকের মাথায় সেলাই দেওয়া হয়েছে, 15-20 জনের মতন আহত হয়েছে। হসপিটাল থেকে বাসায় চিকিৎসাধীন রয়েছেন 4 থেকে 5 জন, যারা গুরুতর আহত। তা আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এই হামলার। তা আইনমন্ত্রী যদি নিজের ঝিনাইদহতে আইন শৃঙ্খলার এই ধরনের অবনতি হয়, উনি বাংলাদেশের কি ধরনের আইনের নিরাপত্তা দেবেন সেটা আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি জায়গায় গিয়েছে, জনগণ তাকে ভুয়া স্লোগান দিয়েছিল। এটা সত্য, জনগণের নিরাপত্তার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, আমি ওনার পদত্যাগ দাবি করেছি। আমরা মনে করি যে এই ধরনের হামলা মামলা দিয়ে আমাদের যেই শক্তি অথবা যে শক্তি নিয়ে আমরা আবির্ভূত হয়েছি তা কখনো ব্যাহত করা যাবে না। তা আমরা অপেক্ষা করব এটার কতটুকু আমরা বিচার পাবো, বাংলাদেশে কি বিচার আছে নাকি নাই সে বিষয় হলো যার পরোক্ষ মদতে আইনমন্ত্রী যিনি আইন তৈরি করবেন সংসদে, তার এলাকায় তার ঝিনাইদহতে তার পরোক্ষ মদতে তার অনুসারীরা হলো আমাদের উপরে হামলা করেছে। এবং আমাদের একটু পরে একটি প্রোগ্রাম ছিল যোগদান অনুষ্ঠান, সেই যোগদান অনুষ্ঠানে হলো সেখানে তারা হামলার জন্য উদ্যত হয়েছে বিএনপি ছাত্রদল যুবদল। সেখানে হলো পুলিশ সিলগালা করে দিয়েছে ওই ভবনটা যাতে হলো কোনো পরিস্থিতি তারা হলো অ্যাভয়েড করতে পারে। তো আমরা সেই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না। আমরা একটু পরে একটি বিক্ষোভ মিছিল করব যেটার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অধিকার, আমরা যে নিপীড়িত নির্যাতিত সেই বিষয়টি আমরা জানান দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দিতে পারবো। আপনি বলছেন যে আইনমন্ত্রীর মদদে এই হামলা হয়েছে, এটা কি আপনার কাছে কি মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হামলা করেছে এবং আইনমন্ত্রী কেন এখানে হামলা করতে যাবেন সেই বিষয়টা যদি আপনি সাধারণত ঝিনাইদহতে আইনমন্ত্রী কিন্তু উড়ে এসে জুড়ে বসেছে এবং আইনমন্ত্রী এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এখানে কিন্তু আইনমন্ত্রী এবং এই যে বিএনপির কর্মী রাশেদ গ্রুপ, আইনমন্ত্রীর গ্রুপ এবং মজিদ গ্রুপ, তাদের মধ্যে ত্রিমুখী একটি সংঘর্ষ। এই ত্রিমুখী সংঘর্ষ থাকা সত্ত্বেও তারা একটা জায়গায় সন্ত্রাসী কার্যক্রমের বেলায় তারা কিন্তু এক, সেই জায়গায় তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী হামলাগুলা চালিয়েছে এবং আমরা ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি ইলেকশনে তারা কাদের জন্য কাজ করেছে, কার অনুসারী, সেটা ঝিনাইদহের প্রত্যেক মানুষ জানে। এবং সাথে সাথে এখানে যেটা হয়েছে, তারা বিএনপি পুরো বাংলাদেশে প্রোপাগান্ডার হলো তারা নিয়ে হাজির হয়েছে। তারা আমাদেরকে মেরেছে, মেরে আবারই বলে হলো এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একটা স্টিক ছিল, যেটা হলো আমরা তাদের থেকে উদ্ধার করেছি। ভিডিও ফুটেজে আছে হকি স্টিক দিয়ে আমাদেরকে মেরেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মধ্যযুগীয় কোনো হলো আইন চলবে না, কিন্তু মধ্যযুগীয় কায়দা হলো বর্বর হামলা চালানো যাবে, এটা তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। তো সেই জায়গাটা হলো আমরা ইনশাল্লাহ, এটা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ঝিনাইদহতে যে হামলা হয়েছে এটা মস্ত বড় ভুল করেছেন। এই ভুলের খেসারতে তিনজনকে দিতে হবে। একটা সময় শেখ হাসিনা আমাকে জেলে নিয়ে এসেছিল, শেখ হাসিনা সে ভুলের খেসারত দিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আইনমন্ত্রী আসাদুজ্জামান, এই তিনজনকেও তাদের এই জীবনের কাফারা বাংলাদেশে নিশ্চিত। জি 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 আমি বলছি প্রথম কথা হলো, গত 3 দিন ধরে যখন থেকে এই জিনিসটা আমরা হচ্ছে আনঅফিসিয়ালি যখন এটা আমরা অ্যানাউন্স করেছি যে এখানে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপি শীর্ষ নেতৃত্ববৃন্দের কয়েকজন আসতে যাচ্ছেন, তখন থেকেই ঝিনাইদহ জেলার বিশেষ করে ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই ফেসবুকে ওপেন হুমকি ধামকি তারা দেওয়া শুরু করেন, মারার হুমকি। এবং এটা অসংখ্য, আপনারা জানেন সাংবাদিক, আপনাদের কাছে স্ক্রিনশট গুলো আছে। আমি নিজে এসপি মহোদয়কে একাধিক স্ক্রিনশট পাঠিয়েছি এবং আমি এসপি মহোদয়ের কাছে, এসপি মহোদয় তখন বললেন যে আপনি একটা হচ্ছে আবেদন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখেন, আমরা ব্যবস্থা নিব। ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন দিয়েছি, তিনিও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, এবং তিনি কিন্তু একটি হচ্ছে আদেশও জারি করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারী সহ এনসিপি নেতৃত্ববৃন্দ এখানে আসবেন, তাদের যেন নিরাপত্তা সর্বোচ্চ নেওয়া হয়। ইভেন তাদের এই যে আদেশটা এবং যে এগুলো সবগুলো আমার কাছ থেকে ঝিনাইদহ সদর থানার ওসি মহোদয় যিনি আছেন এবং ডিএসবির কর্মকর্তা যারা আছেন, একাধিকবার তারা যোগাযোগ করেছেন, এইগুলো তারা সংগ্রহ করেছেন, বারবার আশ্বাস দিয়েছেন যে আমরা কথা বলেছি। আমরা দেখেন, একটা বিষয় হলো যে হামলার হুমকি দিচ্ছে স্পষ্ট এবং হচ্ছে প্রকাশ্যে, তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা না নিয়ে তাকে হচ্ছে অনুরোধ করা হচ্ছে এবং আমাদেরকে বলা হচ্ছে তাকে আমরা অনুরোধ করেছি, তারা কিছু করবে না। তো এটা একটা শেম। এটা আইনমন্ত্রী বারবার বলছে যে আইনমন্ত্রী এলাকার আইনের অবস্থা হচ্ছে এই। এবং তারপরে দেখা গেল যেই মানুষগুলো হামলার হুমকি দিয়ে আসছিল তারাই মানে নিজেরা থেকে হামলা করলো এবং নিজেরা তারা হচ্ছে এই হামলার নেতৃত্ব দিল তাদেরকে। আমাদের কেন্দ্রে একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে ইতিমধ্যেই। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ক্যামেরা এবং সাথে মোবাইল, মানিব্যাগ, এগুলো হলো তারা ছিনতাই করেছে। প্রায় 5 লক্ষ টাকার সম্পত্তি তারা হলো সেখানে আমাদেরকে মেরে আমাদের থেকে নিয়ে গিয়েছে। আমরা হলো এখনো আইনের প্রতি বাংলাদেশে শ্রদ্ধাশীল, সেই জায়গা থেকে এখনো আমরা আইনের উপরে নির্ভর করি। তো ইতিমধ্যেই আমার হলো আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে, উনি বলেছেন এটার সুষ্ঠু ব্যবস্থা নেবে। তো আমি বলি যে মোমবাতির নিচে হলো অন্ধকার, সোর্সের মধ্যে হলো ভূত। ওনার অনুসারে আমাকে মারে, তারপরে উনি ফোন করে আবার বলে হলো উনি ব্যবস্থা নেবেন। এটা হলো বাংলাদেশে তাদের নমুনা এবং হাস্যকর একটা ব্যবস্থা। সাথে সাথে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট, তারা আজকে সোশ্যাল মিডিয়াতে নতুন করে বয়ান উৎপাদন, তাদের বাচ্চাদেরকে, সন্ত্রাসীদেরকে সেভ করার চেষ্টা চালাচ্ছে। এদেরকে একটাকেও সেভ করতে পারবে না, আমরা বলে দিলাম বাংলাদেশে। এবং তারেক রহমান, সাথে সাথে সালাউদ্দিন, আসাদুজ্জামান, এই 3 জন ব্যক্তি এই ভুলের খেসারত বাংলাদেশে তাদেরকে দিতেই হবে। আমাদের উপরে হামলা করেছে ছাত্রদল, যুবদল, বিএনপি পুলিশের ব্যাকআপে আমাদের উপরে তারা হামলা করেছে। আমরা এখানে একটা যোগদান অনুষ্ঠান ছিল, সেই যোগদান অনুষ্ঠানকে তারা ব্যাহত করতে চেয়েছিল এবং ঝিনাইদহতে যে এনসিপির ফুটপ্রিন্ট যেটা, সেটা তারা রাখতে দিচ্ছিল না। এবং আমি ইতিমধ্যেই স্পষ্ট করেছি যে সীমান্তে হত্যা হয়েছে, ফলত আমি মনে করি দাদা বাবুরা খেপেছে, দাদা বাবুদের সাথে তারাও খেপেছে। যারা হামলা করেছে তারা দাদা বাবুদের একটি সন্ত্রাসী গোষ্ঠী। এবং আসাদুজ্জামান এই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দার অন্যতম। আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি যখন বিদেশ গিয়েছিল তাকে বিদায় জানিয়েছিল, তার যোগসাজে সে কাজ করে থাকে এবং সংস্কার প্রক্রিয়াতে ব্যাহত করেছিল। ফলত আমরা যখন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়াচ্ছি, সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, বাংলাদেশের নদীর অধিকারের জন্য দাঁড়াচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, জনগণের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি, সেই জন্য তারা আমাদের উপরে হামলা করেছে। থ্যাংক ইউ। এই ধরো